আসসালামু আলাইকুম। আজকে আরেকটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। আমি কোশ্চেন সলভ করতে করতে আরো বেশ কিছু নতুন ইনফরমেশন জানার চেষ্টা করব। এখানে অ্যাডভাইস ইজ অ্যাডভাইস ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কোনটা হবে? তো এটার সাথে রিলেটেড আমি আরেকটা যদি একটু দেখাই, যে অ্যাডভাইস এর আগে কি আছে? আইস, আইসিই। এটা থাকলে এটা হচ্ছে আমাদের কি হয়? নাউন হয়, আইসিই। এখন এটার ভার্ব ফর্মটা কি? ধরুন অ্যাডভাইসের ভার্ব ফর্মটা আমার কাছে জানতে চাইছে। ভার্ব ফর্মটা হচ্ছে গা অ্যাড, VI SE। অর্থাৎ এখানে যে সি ছিল, ICE, এই সির জায়গাটা হবে ISE, অ্যাডভাইস। একটু সুন্দর করে লিখি, VISE। আইসের সি এর জায়গায় এখন এস হচ্ছে। তার মানে এখানে অ্যাডভাইস ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ ছিল? অ্যাডভাইস ওয়ার্ডটা ছিল হচ্ছে নাউন। কিভাবে বুঝলাম? এই যে আইস আছে, কিন্তু আইসের জায়গায় যদি ISE থাকতো তাহলে কিন্তু এটা আমার কি হইতো? ভার্ব হইতো। এটার সাথে আরেকটা রিলেটেড আরেকটা ওয়ার্ড আছে যেটা পরীক্ষা আসে, সেটা হচ্ছে প্র্যাকটিস, TICE। এই প্র্যাকটিসের পরে কি আছে? আইস আছে। তার মানে প্র্যাকটিসটা হচ্ছে আমাদের কি ছিল? নাউন ছিল। তাহলে প্র্যাকটিসের ভার্ব ফর্মটা কি হবে? প্র্যাকটিসের ভার্ব ফর্মটা হবে TISE, এখানে এস, তার মানে এটা হয়ে যাবে কি হচ্ছে আমাদের? ভার্ব। ভার্ব। হোপফুলি বুঝাইতে পারছি। তো অ্যাডভাইস, প্র্যাকটিক্যাল, প্র্যাকটিস, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে গা ওই তো না, ওয়ার্ডের শেষে আইস আছে এই কারণে আমরা নাউন বলতে পারবো। এবং ওই আইসের সি এর জায়গায় যদি এস হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে আমাদের কি হবে? ভার্ব হবে।